বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলের রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি উন্নত শির। আজকে আমাদের এই যে শিক্ষকরা, এই শিক্ষকদের শির কি উন্নত আছে? যে সকল শিক্ষকদের পেটে ভাত নাই, সে সকল শিক্ষকরা কিভাবে অন্যের শিরকে উন্নত করবে? আজকে এই শিক্ষকদের ভাতের অধিকার আদায়ের জন্য তাদের শিরটা অবনত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জন্য আমরা অধীর আগ্রহী ছিলাম। আপনি আপনার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলছেন, পে স্কেলের কথা বলছেন, অনেক প্রকারের শিক্ষকদের এই যে আপনি আধুনিক প্রযুক্তির শিক্ষার কথা বলছেন, তাদেরকে ট্যাবলেট বা বিভিন্ন রকমের ট্যাব দিবেন, এই ধরনের কথা বলছেন। কিন্তু একবারও কি মনে হয় না যে সকল শিক্ষকরা দীর্ঘ 25 বছর ধরে বেতন পায় না, তাদের বেতনটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক? বিগত ইন্টারিম গভর্নমেন্ট 3700 প্রতিষ্ঠানের এমপিও দেওয়ার জন্য তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট কালেক্ট করলো, সেখানে সফটওয়্যার তৈরি করলো, সেই সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেকটা প্রতিষ্ঠানের বেতন দেওয়া যেত। তারপরেও বাজেট অ্যালোকেশনের জন্য 167 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো, যেটা অর্থ মন্ত্রণালয়ে বাজেট পাশও হয়ে গিয়েছিল। সেটাকে কে আটকে দিল আমরা জানি না। শুধু এইটুকু বলবো, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির জন্য সিলেক্টেড করা হয়েছিল, সে সকল প্রতিষ্ঠানগুলোতে কোনো অনিয়ম নেই, কারণ তাদের নিজস্ব ওই প্রতিষ্ঠানের স্বীকৃতি আছে, তাদের সুনাম আছে, তাদের জায়গা আছে, তাদের কাম্য সংখ্যক স্টুডেন্ট আছে। তারপরেও তাদের পলিসি অনুযায়ী যতগুলো রিকোয়ারমেন্ট প্রয়োজন সবই আছে, তাদের শিক্ষক আছে, সবকিছুই আছে, এবং এই শিক্ষকদের যোগ্যতাও আছে, তারা নিবন্ধন পরীক্ষায় পাশ করা। এই সকল শিক্ষকগুলোকে দীর্ঘদিন ধরে নিয়োগ দেওয়া হয়েছে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের, বিধিবদ্ধ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তাদের বেতনটা দেওয়া হলো না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ফ্যামিলি কার্ড দেন, আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু এই 1 লক্ষের উপরে সেই শিক্ষকদের সাথে প্রবঞ্চনা করা হলো। তাদের ঈদটা কেমন করে কাটবে আপনি একবার ভেবে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী। যে সকল শিক্ষকরা বেতন পাচ্ছে না, তাদের ইতিহাস ঘেটে দেখুন। তারা 25 বছর ধরে বিনা বেতনে অবৈতনিক শিক্ষা প্রদান করছে। তারা কেউ মাঠে জোন খেটে তারপরে লেখাপড়া করাচ্ছে, তারা কেউ টিউশনি করে, কেউ রিক্সা চালায়, কেউ অটো চালায়, কেউ পিক আপ চালায়, কেউ ড্রাইভিং করে, বিভিন্ন প্রকারের অড জবগুলো আপনার শিক্ষকরা করে। আর আপনারা বলছেন ফ্যামিলি কার্ড দিব। দেখেন, এই 1 লক্ষ শিক্ষকের বেতনটা আপনি দিতে পারেন কিনা? 1 লক্ষ শিক্ষকের বেতন দেওয়া মানে 5 লক্ষ মানুষের মুখে অন্ন তুলে দেওয়া। এই শিক্ষকরা আজকে আপনার কাছে ভাত চাই, আর কিচ্ছু চাই না, পে স্কেল চাই না, বেতন ডাবল করা চাই না। আপনি তো বেতন দিতে পারবেন না, আপনি তো শিক্ষকদের অনুদান দেন। যে শিক্ষকদের অনুদান যারা পায়, তারা এই যে এমপিওভুক্ত শিক্ষকরা অনুদান পায়, এটা কিন্তু তারা কখনো 2 তারিখের মধ্যে পায় না। বাংলাদেশে বেতন বৈষম্য আগে থেকেই রয়েছে। 1 মাসের বেতন তারা অন্য মাসে পায়, ঈদের আগে তারা বোনাস পায়, ঈদের পরে গিয়ে তারা বেতন পায়। এই হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আর এই শিক্ষকদেরকে আপনি ট্যাব দিবেন, পেটে ভাত না দিয়ে তাদেরকে ট্যাব দিবেন। মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন যে আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আপনাদেরকে কি সুযোগ দিবে বলেন? যেখানে শিক্ষকদের বিভিন্ন প্রকারের ট্রেনিং এর নামে, বিভিন্ন প্রকারের লুটপাটের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ আছে, যে শিক্ষা মন্ত্রণালয়ে 167 কোটি টাকা আপনাদেরকে দিতে পারেন না, যাদের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে 4000 শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি অটোমেটিক সফটওয়্যারে, যেখানে কোনো হাতের প্রয়োজন নাই, যেখানে কোনো সুপারিশের প্রয়োজন হয়নি, অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমে যে ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করলেন, আপনি দেখাইতে পারবেন যে এক জায়গায় কোনো প্রকারের দুর্নীতি হয়েছে কিনা, একটা প্রমাণ আপনার কাছে আছে যে কিনা যেখানে ঘুষ লেনদেন হয়েছে কিনা। আপনারা শুধু কালক্ষেপণ করে যাচ্ছেন বিগত ফ্যাসিবাদী সরকারের মতো। বিগত ফ্যাসিবাদী সরকার এই কথা বলেছিল যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হবে, আর সেই লোভে পড়ে আমাদের এই শিক্ষকরা নিবন্ধন পাশ করেছে আপনাদের পাতানো সেই 2005 সালে যে এনটিআরসি গঠন করেছিলেন, সেখান থেকে শিক্ষক হওয়ার অনার্স মাস্টার্স পাশ করলে একজন শিক্ষক ভালোভাবে পাঠদান করাতে পারে। তারপরেও তারা 14 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়ে তারা কিন্তু
এনটিআরসি এর সার্টিফিকেট অর্জন করে, সেই সার্টিফিকেট অর্জন করে তারা আজকে চাকরি পায়নি। যে সকল প্রতিষ্ঠানগুলো পরবর্তীতে জাতীয়করণ হবে এই ধরনের লোভ দেখিয়ে তাদেরকে শিক্ষকতা পেশায় নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে অন্যান্য পেশায় সুযোগ ছিল, তারপরে তাদেরকে বিভিন্ন প্রকারের প্রলোভন দেখিয়ে 1 বছর সময় দিন, এই সময় ক্ষেপণ করে করে আজকে তাদের জীবনটা আপনারা নষ্ট করেছেন। আজকে এই শিক্ষকদের যে বেতন আপনারা দেন সেটা একটা সুইপারের বেতনের সমানও না। আপনার সচিবালয়ের যে সুইপার যে বেতনটা পায় সেই বেতনটা এই শিক্ষকদের আপনারা দিতে পারেন না। আপনার ড্রাইভার যে বেতন পায় সে সুযোগ সুবিধা পায়, এই বাংলাদেশের শিক্ষকরা সেই সুযোগ সুবিধা পায় না। আপনি বলছেন যে আমাদের শিক্ষকরা ইন্টারন্যাশনাল মানের লেখাপড়া করাবে, পৃথিবীর অন্যান্য দেশ থেকে এই শিক্ষার্থীরা আমাদের দেশে লেখাপড়া করতে আসবে, এটা কি হাস্যকর হতে পারে না? আপনি যে শিক্ষকদের বেতন দিতে পারেন না, তাদের উদযাপন করাতে পারেন না, তাদের জন্য বলছেন যে আপনাদেরকে এই স্কুলে ক্লাসে স্টুডেন্ট নিয়ে আসবেন। যে শিক্ষকের পেটে ভাত নেই সে কিভাবে স্টুডেন্ট নিয়ে আসবে? আপনি আমাকে বলুন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি বলুন আপনি বিগত সময়ে সফল ছিলেন কিভাবে? আপনি নকল বন্ধ করেছিলেন, ঠিক আছে, কিন্তু আপনার সময় কিন্তু মাত্র 28% স্টুডেন্ট পাস করতো, সাক্ষরতার হারও ছিল কম। তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এই যে শিক্ষকদের আপনি বেতন দিতে পারছেন না, এই যে শিক্ষকদের বেতন বন্ধ করে দিলেন, 4000-এর মতো প্রতিষ্ঠান এখনো পর্যন্ত এলিজেবল, যারা যোগ্য প্রতিষ্ঠান, যারা এমপিও পাওয়ার যোগ্য, তাদের এই যে মিছিল মিটিং এ আপনারা কাঁদানি, বিগত যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের উপরে কাঁদানি গ্যাস ছুড়লো, তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো, আর পরবর্তীতে বিদায়ের সময় বলে দিল যে আপনাদের বেতন না দিয়ে আমরা যাব না। কিন্তু ফলশ্রুতিতে আমরা কি দেখলাম? কালক্ষেপণ, আমাদেরকে সময় দিন, এই সময় দিতে দিতে তারা আই ওয়াশ করে, একটা ধোঁকা দিয়ে, একটা প্রতারণা করে এই দেশ থেকে চলে গেল। এই শিক্ষকদেরকে অভুক্ত রেখে গেল। পৃথিবীর আর কোন দেশে এই ধরনের উদাহরণ নেই যে শিক্ষকদের সাথে সরকার প্রতারণা করে। আর যে সকল সরকার প্রতারণা করে গিয়েছে সেই সরকার এর অবস্থা আজকে দেখেন, আস্থা করে চলে গিয়েছে। তারা শিক্ষকদের সাথে প্রতারণা করেছিল। আপনারা যদি এই শিক্ষকদের সাথে প্রতারণা করেন, এই ঈদের আগে বেতন না দেন, তাহলে আমরা পেটে পাথর বেঁধে এবং কাফনের কাপড় নিয়ে আমরা আসছি, আপনার সচিবালয়ে আমরা ঘেরাও করব। আমাদের আর কোনো পথ নেই, আমাদের পিছনে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। আমরা আর কালক্ষেপণ করতে চাই না, আমরা আপনাদেরকে কোনো সময় দিতে চাই না। আপনারা ফ্যামিলি কার্ড দেন না, আপনারা আই ওয়াশ করেন। আপনারা আসার পরপরই প্রত্যেকটা রাস্তায় চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে। এই সকল কেন হচ্ছে? কারণ এই সকল চাঁদাবাজদেরকে আপনারা শিক্ষা দিতে পারেন না, আপনারা শিক্ষকদের বেতন দিতে পারেন না। আপনাদের দেশে চাঁদাবাজ তৈরি হবে না, তা আমাদের দেশে, আপনার দেশে কি মেধাবী কেউ তৈরি হবে? আপনার দেশে কর্মসংস্থান আপনি করবেন কিভাবে? আপনি এই চাঁদাবাজি করিয়ে কর্মসংস্থান করবেন? সেটা কখনোই সম্ভব না। আপনি শিক্ষকদের প্রপারলি বেতন দিবেন এবং যাচাই বাছাই করে এমপিও দেওয়ার পরে আপনি বাকি ডিসিশনগুলো নেবেন। এটা আপনার কাছে আমার, অবশ্যই আমি সকল শিক্ষকদের পক্ষ থেকে এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছি। মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আমরা সহ্য করতে পারছি না ক্ষুধার জ্বালা। পৃথিবীর আর কোনো দেশ নাই যে সকল দেশের একজন শিক্ষককে পার্ট টাইম কাজ করতে হয়, আর একটা ব্যবসা বাণিজ্য করতে হয়, আর একটা এক কথায় জমি পরিষ্কার করতে হয়, ময়লা পরিষ্কার করতে হয়। পৃথিবীর আর কোনো দেশে এটা হয় না, এটাই বাংলাদেশে সম্ভব হয়। কারণ এই বাংলাদেশের যারা রাষ্ট্রযন্ত্রে আছে তারা এই শিক্ষকদের সাথে প্রতারণা করে। আর যারা মানুষ গড়ার কারিগর, যারা মানুষ গড়ে দিবে, ওই মানুষগুলো বিদেশে যাবে, তাদের রেমিটেন্সের টাকা এই দেশ চলবে, অথচ তাদেরকে আপনারা ভাত দিতে পারেন না। তাদের দ্বারাই যে সকল টিচাররা বেতন পায় না, বেতন না পেয়ে অন্য শিক্ষার্থীদের পড়ায়, তারা পুলিশ এবং প্রশাসনে গিয়ে এই শিক্ষকদের উপরে কাঁদানি গ্যাস ছড়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, যেটা আমরা বিগত সময় দেখে আসছি। এই জিনিস আর হতে দিয়েন না। মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ থাকলো, হাত জোড় করে অনুরোধ থাকলো, এদের পেটে ভাত দিন। এরা ক্ষুধার্ত, এদের পেটে ভাত দিন। প্রতিটা সরকার এদের সাথে প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে। এই সকল প্রতিষ্ঠানের মধ্যে সে সকল প্রতিষ্ঠানের অনিয়ম আছে, আপনি তাদেরকে দিয়েন না। যারা যোগ্য আপনি তাদেরকে বেতনটা দিয়ে দিন। এই ঈদটা তাদেরকে ভালোভাবে করার তৌফিক দান করুন। কারণ তারা ফ্যামিলি কার্ড চায় না, তারা কোনো বেকার ভাতা চায় না। বেকারত্ব একটা অভিশাপ, আপনি বেকারত্ব তৈরি করতে পারেন না। আপনি এই শিক্ষকদের বেতনটা দিয়ে দিন। আপনার কাছে অনুরোধ থাকলো, আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি সকল শিক্ষকদের পক্ষ থেকে। এদের দেওয়ালে কিন্তু পিঠ থেকে গিয়েছে, প্রত্যেকটা সরকার এদের সাথে প্রতারণা করেছে, এরা প্রবঞ্চনার শিকার। আপনাদের দ্বারা যে 2005 সালে যে এনটিআরসি গঠন হয়েছিল, সেখান থেকে লক্ষ লক্ষ বেকার বের হয়েছে, তাদের চাকরি আপনারা নিশ্চিত করতে পারেন নাই। তারাও কিন্তু রাস্তায় এখন চোখের জল ফেলে বেড়াচ্ছে। আপনি এদের চাকরিটা নিশ্চিত করুন। এই যে নিয়োগ বঞ্চিত শিক্ষক আছে, এদের চাকরিটা আপনি নিশ্চিত করুন, এদের পেটের ভাতের ব্যবস্থা করুন। এটা
দেশের মানব সম্পদ উন্নয়নে অনেক ভূমিকা রাখবে, এবং তারপরে যে মানব সম্পদ তৈরি হবে তারা পৃথিবীতে সব জায়গায় যাবে, তারা রেমিটেন্স পাঠাবে, সেই রেমিটেন্সের টাকায় আপনি আপনার দেশটাকে আপনার মনের মতো করে গড়তে পারবেন। আপনি প্রত্যেকটা শিক্ষকের ট্যাব দিতে পারবেন। অন্য দেশের শিক্ষার্থীরা আমাদের দেশে লেখাপড়া করতে আসবে তখনই যখন আপনি শিক্ষকদের প্রাপ্য মর্যাদাটুকু দেবেন, তাদের প্রাপ্য সম্মান, তাদের প্রাপ্য সম্মানটুকু আপনি দিতে পারবেন, তাদের 100% উৎসব ভাতা যখন দিতে পারবেন, তখন কিন্তু এটা নিশ্চিত করা যাবে, যেটা আপনি এখনো দিতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী, ভুল হলে ক্ষমা করবেন। আমি শুধু এই শিক্ষকদের পক্ষ থেকে হাত জোড় করে বলছি, আপনি এই ঈদের আগেই এদের বেতনের ব্যবস্থাটা করে দিন। যেগুলো এক কথায় 3600 প্রতিষ্ঠানের যে কালেকশন করা হয়েছিল ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো আপনি নেন, নিয়ে সেখান থেকে আপনি বাজেটের ভিত্তিতে আপনি তাদেরকে অবশ্যই বেতনটা ছেড়ে দিন। আজকে হোক কালকে হোক এই বেতন আপনাকে দিতেই হবে। সুতরাং আপনি এটা নিশ্চিত করুন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার প্রতি আমার সালাম, দোয়া রাখলো। আপনি এদের দোয়া নেন, মন থেকে এরা দোয়া করবে, আপনি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবেন। আপনার প্রতি ভালোবাসা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।